এই সকলে তোমরা পাউরুটি খেয়েছো, ভালোই লাগে, জ্যাম দিয়ে, বাটার দিয়ে বা ডিম টোস্ট, সবাই ভালোবাসো তাই না? পাউরুটির গায়ে ছোট ছোট ছিদ্র দেখতে পেয়েছো? ছোট ছোট ছিদ্র সকলেই হাত তুলছে দেখতে পেয়েছে বলে। এবারে আমি এর পশ্চাৎপটটা নিয়ে ছোট করে একটু আলোচনা করব। এর পিছনে যে অণুজীবটা দায়ী তাকে নিয়ে আমি সবার প্রথম ফোকাস করব বা সার্চলাইট ফেলব। এর পেছনে যে অণুজীবের অবদান তার নাম হলো ইস্ট, বা যার বিজ্ঞানসম্মত নাম স্যাকারোমাইসিস সেরিভেসি। এটা কিন্তু একটু খাতায় লিখে ফেলবে তোমরা। রিপিট করছি, স্যাকারোমাইসিস সেরিভেসি। উপাদান কি কি আছে? সিম্পল ব্যাপার, ময়দা বা আটা, তোমরা ব্রাউন ব্রেডের সাথে পরিচিত, সেখানে আটা দেয়, চিনি, জল, তার সঙ্গে মিশ্রণ তৈরি হলো, ইস্টের প্রভাব দেওয়া হলো, অর্থাৎ ইস্ট বলতে কিন্তু সেই ছত্রাকটা, যে উদ্ভিদও নয় প্রাণীও নয়, মাঝখানে বসে আছে। এবারে যে মাঝখান থেকে ছত্রাক কি করলো, সেখানে ফার্মেন্টেশন তৈরি করলো বা সন্ধান প্রক্রিয়া তৈরি করলো। তার ফলে কি হলো, বেশ কিছুটা কার্বন ডাই অক্সাইড তৈরি হলো। কার্বন ডাই অক্সাইড তৈরি হওয়ার জন্য ওই যে বিক্রিয়াজাত পদার্থ পাউরুটিকে আমরা দেখলাম, তার গায়ে আমরা এই ছোট ছোট দাগগুলো দেখতে পাচ্ছি। এই যে পাউরুটিকে আমরা একটা বিক্রিয়াজাত পদার্থ হিসেবে পাচ্ছি, এ কিন্তু আরও ভালো বিজ্ঞানের ভাষায় সন্ধানজাত পদার্থ, অর্থাৎ ছত্রাকের থেকে নির্গত বা নিঃসৃত উৎসেচকের প্রভাবে ও কিন্তু বিক্রিয়া করছে এবং পাউরুটির মতো একটি সুখাদ্য আমাদের কাছে তৈরি করছে। আর একটা বলে রাখি, ইস্ট বা স্যাকারোমাইসিস সেরিভেসি, আবারও নামটা বললাম, এটি কিন্তু উপকারী ছত্রাকের প্রকৃষ্ট উদাহরণ, অর্থাৎ এই ছত্রাক কিন্তু অপকার করে না। তোমরা ছত্রাকের উপকারী ভূমিকাটাও শিখে গেলে। সকলে ভালো থেকো।